না, আমাদেরও কিছু দায়ী আছে, কারণ আমাদের পোষায় না দেখে তো আমরা কমে বেচতে পারি না, এই জন্য তো সরকার দায়ী। এটা তো সরকারের দোষ না, দোষ আমাদের নিজেদের। সিন্ডিকেট চিহ্নিত করে ফাইন্ড আউট করে যদি আপনার ক্রস ফায়ার দিয়ে মারা হয় তাহলে সিন্ডিকেট বন্ধ হবে, নিশ্চিত বন্ধ হবে। সিন্ডিকেটের ব্যাপার কিছু আছে, এটা যারা বড় বড় ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে, আমাদের মতো সাধারণ ব্যবসায়ী তো আর সিন্ডিকেট করতে পারে? আমরা দিন আনে দিন বিক্রি করি। আসলে সরকার যদি বাড়ায় 2 টাকা তো পাবলিক বাড়িয়ে দেয় 10 টাকা, তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিদ্যুৎ হিসাবে বলতে গেলে অন্য সময়ের সাথে অন্য সময় যেভাবে যে অবস্থান ছিল, আমাদের কারেন্ট থাকতো 2 ঘন্টা আর লোডশেডিং হতো 3 ঘন্টা, কিন্তু এখন বর্তমানে আমরা আসার পরে এই সময়টা লোডশেডিং দিক দিয়ে আমরা স্বস্তি নিতে পারতেছি। এখন লোডশেডিংটা হচ্ছে না, লোডশেডিং ছাড়া আমরা অন্তত যাই হোক বাইরে ক্লান্তি দূর হইলেও বাসা যায় ফ্যানটা ছেড়ে একটু পয়সা দিয়ে নিতে পারতেছি। লোডশেডিং এর অবস্থা যতই কষ্ট হোক না কেন, মানে যারা পরিশ্রম করে পারিশ্রমিক যারা মেল ফ্যাক্টরিতে কাজ করতেছে এদের কাজ বন্ধ থাকবে না। বর্তমানে লোডশেডিং নাই, মোটামুটি নাই, ঢাকায় বর্তমান নাই। এখন মোটামুটি কারেন্ট যায় না, খুবই কম যায়, আগের তুলনামূলক খুবই কম যায়। আগে 10 বছর আগে আপনার ঘন্টায় ঘন্টায় কারেন্ট গেছে আর কি, এখন তো মোটামুটি লাইন থাকি, বেশিরভাগই থাকে, মাঝে মধ্যে 10 মিনিট লেগে গেল আবার আইসা পড়ে কারেন্ট আর কি, কারেন্টে সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এখন বিদ্যুতের অবস্থা এখন প্রায়ই ভালো, কারণ আগের তুলনায় এখন তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের লাভ, রাস্তাঘাট ভালো হয়েছে, ফ্লাইওভার করাতে যানজট কম হয়েছে। এই সরকারের আমলে আমি যতদিন আছে এতদিন আমরা সুন্দর মতন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। আমাদের চাঁদপুরে যে রাস্তা আগে কাঁচা ছিল, এখন সেই রাস্তা পাকা, সুন্দর মতন 2 ঘন্টার রাস্তায় আমরা আধা ঘন্টায় যেতে পারি। আগের থেকে আমাদের আয় উন্নতিও বাড়ছে। বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বহির্বিশ্বে এটার জন্য অনেক সুনাম অর্জন করেছেন। একটা সরকার যা দীর্ঘদিন থাকলে অন্তর সে দেশের উন্নয়নও বেশি হয়। কাজ হইতেছে, সরকার আসতেছে, পরিবর্তন হইলে তো আমার পেটে ভাত আসবে না, চলবে না। আমি কেন কর্মঠ, আমি কাজ করে কীভাবে খাইতে পারবো, কীভাবে চলতে পারবো, দেশটা স্থিতিশীল কীভাবে থাকবে ওই চিন্তা করতে হবে। আর যদি মনে করি যে আন্দোলন সংগ্রাম এটা এগুলো করে যদি শুধু বিভ্রান্ত সৃষ্টি করে, তাহলে কাজে মনে আসবে না, মিল ফ্যাক্টরি চলতে পারবে না, সব দিকে আমরা দুর্বল হয়ে যাবো।